রে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ শূন্যই বলে গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 চাপাবাজ। কিন্তু শুকুর আমি তো গান গাইতে পারি না, আমি অবশ্য নাচতে পারি। আপনি বুড়ো বয়সে নাচ দাইয়া মন পড়াইবেন? আপনি তো আমার সাত্তারে আমার ভাইগনা সাত্তারে ষড়যন্ত্র কইরা আমার বাড়ির থেকে বাইর করছেন। সিসি গয়না, আমার মতো সাদা মনের মানুষে তুমি ভুল বুঝো না, তাতে তুমিও কষ্ট পাইবা আমারও কষ্ট হইব। থাকতে হাতে দিন করমন ভক্তি বাইর থাকতে হাতে দিন। বরিশালের লোক খুব ভালো স্যার, খুব ইনোসেন্ট। বরিশালের লোক সব ইনোসেন্ট, রাজশাহীর লোক কি সব আসামি আর খারাপ কাজ করে বেড়ায়। আপনি কি যাবেন? করিম আসতেছে, করিম আসলে কিন্তু আপনার চরম অপমান করব। ঠিক আছে আমি যাইতেছি, ফের মিলেন। যে মামা বিসি সকাল থেকে আবার বড় করছে সেই মামার বাড়িতে যা মনে গেলা মামবি আমার সাথে একটু মিতলামি করছে। শুনো, মুরব্বীরা ভুল করতে পারে, তাই বলে আমি করবো গেলা? আমি মামার সাথে বেমানি করবো পারুম না। এখন যাইতেছি না, সময় মতো যাইবারও পারি। ইয়ালা 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 গো, এটা কি তো কুফা কথা কইতেছো? হ্যাঁ, আমার ভালোবাসা তোমার ফুসায় না, তুমি আবার এই স্বার্থপর মামুর বাড়ি যাবা? হ্যাঁ, এটা কি তো কইতেছো? শুনো, তুমি যদি খালি এই বাড়ির ত্রিসীমানাত যাও না, বিষ খাওয়ার প্র্যাকটিসটা তো বাদ দিয়া দিছিলাম, আবার কিন্তু শুরু করবাম। তুমি কি এটা চাও? হবে কি করতেছো তুমি? তুমি এই নিয়ে আমার জন্য বিষ খেবা? বিষ খেবা কেলা? না জান, এসব কথা কইও না, দিলে বি চুট লাগে। হ্যাঁ, আমি জিন্দগি ভরে একটা মায়ের ভালোবাসছি, সেটা হচ্ছে তুমি। আমার ভালোবাসার এনি নেত্রগুণা জামাইমু, তোমারও ভালোবাসি। তুমি বিষ খেলে আমি জামাইমু কেমতে? আরেকটা কথা স্পষ্ট শুনে রাখো, তুমি বি কইছো না বিষ খাবে আমার লাইগা, সেইটা যদি সত্যি করো, তুমি এক পুটলা বিষ খাইবা, আমি 1 কেজি খামো। তোমার সে বিষ আমি খাইবার পারি, তোমার ভালোবাসছি না, তুমি পারলে আমি পারবো না কেলা? শুনো, যখন এটা কইতে আসো, তোমার একটা কথা কই, যদি প্রয়োজন পড়ে কাহা কাহিরে কইয়া তোমার বিয়া কইরা আমরা বাড়িতে ঘর জামাই রেখে দেব, বুঝছো? আবে হলে কি কইতেছো? আমি গজ জামাই থাকবো? না না, তা তো বের পারে না। শুনো, ঠাটারি বাজার দুইটা স্বর্ণের দোকান আছে না, একটা বি তোমাকে গ্রামে লিয়ে আমু, স্বর্ণের ব্যবসা করবো, সুন্দরভাবে থাকবো। তবু মাগার আমি গজ জমাইবার পারুম না। শুনো, গজ জমাবি হইলে পুরান ঢাকা যাবার পারুম না। সবালারা শরম দিব, কিরে গজ জামা সাতটা, প্লিজ সেটা বাদ দাও। আচ্ছা, ঘর জামাই থাকুন লাগতো না, আমার হন শেষ করতে হয়েছে। তুমি হে বাড়ির ত্রিসীমানা, হে বাড়ির কোনো আঙ্গিনার দ্বার কাছেও যাবে না, সেফ পালাইতেও যাবে না, বুঝছো? Am I great? Am I yo? Am I ma? Am I yeah? Am I yo? Am I great? Am I yo? Am I ma? এগুলি কি কইতাছ? খামোশ! এই আপনি কিটা? আপনার তো আগে কখনো দেখি নাই। আমি এলাম কালু বাবা, জিনের বাদশা। কালু বাবা কেন? ওই কালা ড্রেস পরছেন বলে কালা বাবা, সাদা ড্রেস পরলে তো সাদা বাবা হয়ে যেতেন। ফাইজলামি শুরু করছেন, চাপা মারতাছেন বাটপারি। ওই মিয়া চাপাবাজি রাখেন আর এই এলাকা ছাইরা যত তাড়াতাড়ি পারেন ভাগেন। ওরে নাদান পোলাপান, কিছুই বুঝলি না। আমি হইলাম জিনের বাদশা। এইখানে বিধবা জিন, এইখানে আনমেরিড ভূত, সব এক লগে বসবাস করে। আমার তেলেসমাতি দেখলে ঘাবড়ায় যাবি। দেখতে চাস?
জিন ভূত আমি নিজেই তো দৈত্য ওরকম 200-400 জিন হাতে করে নিয়ে তুমি ওই শাসা করে আসমানে উড়ে চলে যাবো কে আলিফ লাইলা দেখো নাই ওরকম নিয়ে যাবো আর তুমি পিছন থেকে একবার বিল্লু বাবা আমার জিন কোটা দিয়ে যাও আমার বিধবা জিন কোটা দিয়ে যাও তাই না আমি হচ্ছে ডিজিটাল বিল্লু ও মাই ও মাই ও মাই ও মাই चुप जाओ प्लीज स्टॉप वो एक्चुअली कालू भाई है ओके मैं उसको अच्छी तरफ से जानता हूँ उसका पास गोडाउन है जिनका गोडाउन है ओके तुम नहीं जानते उसका बारे में वो क्या क्या कर सकता है तुम नहीं जानते ओके प्लीज स्टॉप তোরে আমি বাবা ডাকুম না খারো তোরে আমি বাপ ডাকাইতাছি আমি আইছি দেখবি তুই আমার খেলা তাহলে দেখ कालू भाई आप रुक जाइए प्लीज रुक जाइए ना प्लीज रुक जाइए देखा दोबारा बारो में ऐसे तरफ हुआ सर तुम्हारे लिए देख मैं बहुत नाराज हूँ साला क्यों करूँ साला क्यों करा प्लीज आप रुक जाइए ना प्लीज रुक जाइए देखा ना তোরে এখন বাতাস দিয়ে উড়াই দিমু খামোশ এইবার তো বিশ্বাস হয়েছে বিরাট বিশ্বাস হয়েছে বাবা হয়েছে বাবা বিশ্বাসটা রাখতে হইলে আমার একটু খুশি কর কিভাবে বাবা কেমনে খুশি করবো বাবা আপনারে কালু বাবা মারহাবা এই গ্রামে বাবা একজন কালু বাবা মারহাবা এই গ্রামে বাবা একজন এই গ্রামে বাবা একজন কালু বাবা মারহাবা এই গ্রামে বাবা একজন এই গ্রামে বাবা একজন বাবা ওটা পুলিশ ও মাইও পুলিশ আসামি ভাইকে গেছে স্যার মোর মনে হচ্ছে এক আসামি এদিকে দৌড়তেছে মামু তুমি কি কও আবার মামা বলছিস মারা ফেলবো কিন্তু একদম স্যার এ কি শুরু হলো স্যার আমরা কোন দিক যাবো স্যার আপনারা স্যার কোন দিক যাবো এদিকে চলুন মুভ চলো ওহন তুমি আমার কত দাও হেরা বাড়ি যাইতা না আবে কি কইতেছো পালা সর্বনাশা প্ল্যান করছে মামা আনি এনে বড়েছে শুনেন আনে কতক্ষণ ধরে খুঁজতে আছে এই ওমা গিলে এই একবার মুগুর খায়া তো শরম হইছে না হ্যাঁ তোর অত বড় কইজা কে রে হ্যাঁ মুগুর কে আই খাইছি না তুই খাইছস তুই 16 কোটি বেটা আমার দিকে অজ্ঞা বেটা ঢোকে হাস না হ্যাঁ আর মামা সহজ সরল কত স্মার্ট একটা মামারে তুই ফাঁসি দিয়াছস হ্যাঁ আরে তোমরা কি শুরু করছো আমি তো বুঝার পারতেছি না ও হাত ধরতেছে তুমি দিতেছ না তুমি দিতেছ না ও ধরতেছে আমি না আওলাই যেতেছি মামা আজ যাইতেছো সরি চুপ থাক তুমি আওলা যাইতেছো না ঠিক আছে ঠিক আছে তোমার সামনে তোমার লাল টুকটুক বউরে এই বেডকনির গরে বেডকনি যেটা ইচ্ছে এটা কয়ে যেতেছে তুমি কিছু কইতা না মামা আন্নের কাছে তাই এরকম কিছু আশাই করি না জানে মাইয়া ফান্দা হরি দেবেন এতক্ষণ তো ভাবছিলাম তোর কল লাগার বাম হন তো জিব্বাটা আগা মাটির তলে ফুটবাম বুঝছস আর হুনো তুমি কি তা করতেছো হ্যাঁ তোমার সামনে দাঁড়ায়া এই ফহিনী সেরি আমার অত তক কইতাছে তুমি কিছু কইতেছো না কেরে ওই মুখ সামনে কথা কও আবে শুনো তোমরা দুইজন আমার আপন ওই যে মামি লাগে আর তুমি হচ্ছে আমার কুবু বউ একটু ক্ষমতা দাও না প্লিজ তোমরা আমি ঝগড়া করো না প্লিজ একটু ক্ষমতা দাও কি কইতেছো হ্যাঁ আমি কাজটা করতেছি এই সেরি লগে সেরি কি তায়া করতেছো তুমি কি চোখে দেখতেছো না চোখে আসমান দেখতেছো আমি তো কইছি যে 8 বার সময় আসমান দিতেছো মামা এইসব সময় তো চোখ আসমান দিতে কইছি না আনে সামনে আরে অপমান কইতেছ আনে কিছু কইতেছ না মামা এটা কিন্তু খুব খারাপ কইতেছ আমি তো দেখতে পারি না বিল্লু এদিকে ওই বিল্লু ডাকস কিলে নিজের হেডম নাই হ্যাঁ দুসরিকা হল হাইলা ওয়া করে আরে শাসাবি কেন ধরা খাইছি না ধরে হেদিন এসেরি কি ভাবতেছস হুন এই এনি মন সিংহে নি না মাসি মারা আটকালা করে না মাই তইলে হেডম লাগে মাসি হোক আর মশ হোক আর পাগল তোর হে হেডম নাই আমার মেজাজ কিন্তু খারাপ হচ্ছে পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে পাগল এ বিল্লু এদিকে এ তোরা এদিকে ও মাই হ্যাঁ তোর তো হেডম না এলেছে বলা হয় না গো কেন ও মাই আপা ডাকছেন নাকি এটা সুলার মুড়িটা ধরে বাড়িতে বের করছে ওরা গাড়ি করে নিয়ে কি ফেলাই দিয়ে আসবো তুই লাদা হলানি আরে বাদ বার করবি হ্যাঁ তো ইয়ো
ইয়ো কইতে কইতে তো জীবন বাড়ি যায় যা তোমার কোলে যা হতি থাক নাইলে এমন শক্ত আদে এমন ঘুষে দিও না কেনা নাকে জায়গা থাকতো না কিনা হাজির হলা হেন হবে কি শুরু করছো তোমরা মামা না ওনা নানি এনে তুমি একেবারে সর্বনাশ করিয়ে না মামা এখন আমার মারে তো বেগে শেষ করে দিব মামা এত রাতে বিশুড়ি দেখিলে আমার মারাই ধরলে মামা সত্যি সত্যি খুব কষ্ট হয়েছে মামা এক রাতে তো এখানে আশাই করি না মামা এ যা তো এই চিংড়ি মাছটার একটা দোরান দিয়ে যা কঠিন দৌড়ানি পচা ফদা লাগছে আরো বস্তা বানাই দেবি এ তুমি কি তা দেখো মেজাজটা করে সেরে ডায়া গরম করে দিস এটা বাদ দে হ্যাঁ তুমি কিন্তু আমার বিয়ে করতেছো ঠিক আছে আমি এই খুশিতে কি যে শান্তি লাগতেছে আমরা বিয়ে হইব অন শেষবারের মতো কো ফেভারিট যাবা তুমি না করছো মিজা বাড়িতে যাবো না শেষ শুনো তুমি আমারে ভালোবাসো আমি তোমারে ভালোবাসি আমি নেত্রকোনা জামাই হইতেছি হবু জামাই শ্বশুর বাড়িতে যাবো বালিশ মিস্ত্রি খামু আর নেত্রকোনা চিনি দিয়া ডক ডক করে শরবত খামু এই শুক্রাই কি আমি মনে যাবো গেলা হ্যাঁ বুঝাল তুমি নেত্রকোনার জামা হইবা নেত্রকোনার বালিশ মিষ্টি খাইবা যাও অন নিচের দিকে স্যার টাইম টাইম করে একটা যাবা মধ্যে খারাপ লাগবে আসমানের দিকে আমার ভাবতে ভাবতে যাবা যাও ভালোবাসিয়া গেলাম ফসিয়া করতে হবে এবার বিয়া জায়গা ভালোবাসিয়া গেলাম ফসিয়া গাডু করে গাডু তোর ভালোবাসার গোষ্ঠী কিলাই তোর সদ্য গোষ্ঠীর গোষ্ঠী কিলাই তোর সদ্য গোষ্ঠীর জালের ভাত খাওয়াই আর তোরে তো আমি সাতটার মেন্টাল বানায়া মাইনসের দিলাইব আর তুই কইবি ওইনি তুমি কই গেলা সুবহানাল্লাহ হামদান লিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ হামদান লিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার Allah he is the greatest most worthy of our praise is the one the everlasting Lord of the world আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাইফা হালুকা ও মায়া গো আমরা তো বড়ই কামেল হুজুর হ্যাঁ আমারে দেখে বুঝাছুন আমি হালুয়া পছন্দ করি তবে একটা শর্ত আছে এই হালুয়ার মধ্যে নেত্রকোনার খাঁটি চিনি অন লাগবো আর আপনি যদি আমারে এই হালুয়া খাওয়ান আমি আপনার নেত্রকোনার বড় বড় স্পেশাল বালিশ মিষ্টি খাওয়াইম তোমার কথা শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি গ্রামের সবাই হতেছে উল্টা পাল্টা হ্যাঁ শয়তান তুমি একমাত্র ভালো একটা মেয়ে সুইট লাগতেছে তোমাকে দেখে আমার আচ্ছা এখন একটা সত্যি করে কথা বলো তো তুমি কি বিবাহিতা না অবিবাহিতা আনমেরিড এখনো হয় নাই মানে ওই কোনো সম্বন্ধ আসছে আসে অনো মন মতো না সারা খুঁজে পাইছি না এই যে দেখো তোমার সাথে আমার মিলে গেল আমিও 11 মাস পর সৌদি আরব থেকে এসেছি এই যে এখানে আমার এই ব্যাগের ভিতরে সোনা দানা লোহা লক্কর না সোনা দানা নিয়ে আসছি বিপুল পরিমাণে হ্যাঁ আমি বিয়ে করব আমি তোমাকে দেখে একেবারে মুগ্ধ এই যে শুনুন আপনি কি তা করতে শুন আমি তো কিছু বুঝতাছি না এখন তোমার ওই ঠিকানা তারপরে কোথায় থাকো তোমার নাম এগুলি পরিচয় বলো যদি কিছু না মনে করো আমি পাত্র হিসাবে খারাপ না আমি তোমার গার্জিয়ানকে ওই প্রস্তাব পাঠাবো ও আমার নাম ঠিকানা আমার নাম এনি মনসিংহা এনি বুঝছুন আর আমার চাচা মানে আমার কাহা এই বেবাক গ্রামের চেয়ারম্যান আমি এই গ্রামের চেয়ারম্যানের বাতিজি বুঝছুন তুই সেই এনি যারে ধরার লেগে আমি সৌদি আরব থেকে আসছি হ্যাঁ তুই আমার ভাতিজা তো তারে মার্ডার করাইছস প্রেম কইরা হ্যাঁ তোরে আজকে আমি পাইছি তোর সাথে অনেক ভালো ব্যবহার করছি এইবার তোরে দাও আমি মজা এই যে মিয়ার ফুট শুনুন অতক্ষণ আমরা লেবাস দেখে সুপাছিলাম ভাবছিলাম আপনি সৌদি থেকে ভালো মানুষ হয়ে আইছেন বুঝছেন আপনি খালি লেবাসটাই বদলাইছেন আসলে ভিতরে কিছুই বদলাইছে না বুঝছেন এইবার যদি আমার লগে কথা কই না আমি কিন্তু অত সহজ সরল না একেবারে জিব্বাটা
তাই না সিরালবাম ফিরা না মাটির তলে ফুইতালবাম কইলাম। তুই যদি আমারে বিয়া করতে চাস আমি তো করুম না, তোকে বাড়িতে তো আমি থু ফালাইতেও যাবো না। থু থু বাংলাদেশে আইসোন, বাংলাদেশের পলিটিক্স লয়ে কথা কই না, সৌদির পলিটিক্স লয়ে কথা কইবেন না বুঝছেন। আমি আপনার নামে নারী নির্যাতন করবাম বুঝছেন। কাহা ও কাহা এই কাহা কাহা করে কোনো লাভ হবো না। তোরে তোর কাহারে সত্যি আমি গ্রাম ছাড়া করবো। আমার নাম আর ভাত কাকু আসি বলছনি গ্রামে ঝামেলা বললি তোমার লাই আনতে যাইতে পারি নাই। এই যে এই দস্যুরা নিরে কোনায় পাইছো, হাতে তো আন্তর্জাতিক ঝগড়া প্রতিযোগিতা ফার্স্ট হইছে। ইয়ার লাই আর এর লগে কথা কই না। এ আইজন মুম্বাই যাই অজ্ঞা নায়িকা আছে রানী মুখার্জি এর মার মতো সাইজ, আই হাতের লগে করতে চাই না কাকু। আই বলছি তোমার লগে ছবি করতাম না, আই করমু ক্যাটরিনা কাইফের লগে। কাকু বুঝছনি? এই যে শুনুন, तुम लेडी है, तुम खामोश हो जाओ प्लीज प्लीज खामोश हो जाओ। तुम्हारे मुख में बम है क्यों? কি হত দেখ কি ঝামেলা হয়েছে? আরে ঝামেলা আর কাকু আইছে সৌদিতন হাতে এই টিয়া পয়সা দেই হাতে তো লোভ করছে, হাতে কাকুরে জড়াই দিতে চায়। ও বাই বাই কই দিলা মাসালা বেটা না আমারে একলা পায় জিজ্ঞাস করে এসেনি তোমার কি বিয়ে হইছে? এই যে আপনি আমার বোনকে কি বলেছেন? আমি কিচ্ছু কই নাই ভাই। হ্যাঁ আমি একজন পরহেজগার মানুষ। আমি সৌদি থেকে আসছি সোনা দানা গয়না নিয়ে, সেটা লোভে পড়ে আমাকে বলে আপনি আমারে বিয়ে করেন। হ্যাঁ এটা আমি রাজি হই নাই, সেই জন্য কাকু কাকু করতেছে সে। এ আজম আর কাকুকে চিনসনি? মির্জা হালিমের ভাই বুঝছনি? আই কে আই মির্জা করিম। ফালতু কথা বলবে না, একদম একদম বাস ভাই বেশি কথা বলবেন না। শান্তজি থামতে তো নাইলে কিন্তু হাঁটতে হাঁটতে একেবারে নান্ডি মাস্টি কারবার হয়ে গেছে। কাকু আইতে আইতে তো ব্যাক কইলাম। এই যে চেয়ারম্যান পরিবার আছে না, আকরাম আজম আবার আর ছোট চাচা হালিম মির্জা সব একই। তারপরে যে আনি তো তারে মার্ডার করছে। কি আর হরেদি করছে কি শ্যামবাজার তো সাত্তার আইছে, সাত্তারি করছে কি ফ্রেমের ফাঁদে ফালাই আঙ্গ বাড়ির তো লই গেছে। এখন কাকু আর তো দুর্বল হয়ে গেছি। বুঝছি বুঝছি, সবকিছু আমার কাছে পানির মতন পরিষ্কার। ওই ভাই ভাবিলে ডাক কথা কই। আস্তে আস্তে কো আস্তে কো। কে আসতে কেন? তুতা মার্ডার অনের হরেদি গ্রামে তো একটা মামলা হয়ে গেছে। পুলিশ মাঝে মাঝে আঙ্গবাড়িতে হামলা দেয়, এদিকে হামলা দেয়, ইয়ানো হামলা দেয়। ইয়াল্লাই আব্বা মা ভিতরে বই রইছে, ভিতরে তো আরে লই যাই ইয়ানে বই আর আলোচনা করিও। দুয়ে দুয়ে যোগে হবে চার।